আসসালামু আলাইকুম। আজকে এসেছি একটি হাদিস নিয়ে। তাকদীরের উপর বিশ্বাস স্থাপনের হাদিস। হাদিস আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যে ব্যক্তি যত হাদিস জানবে বা কথায় আছে ৪০টির বেশি হাদিস মুখস্থ থাকবে, কিয়ামতের দিবসে তাকে আল্লাহ ফিকহের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। তো চলুন আমাদের আজকের প্রথম হাদিসটি শুনে ফেলা যাক। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে যাবতীয় ভালো-মন্দের ব্যাপারে তাকদীরে বিশ্বাসী হবে এবং যতক্ষণ না এই বিশ্বাস পোষণ করবে তার নিকট সুখ, দুঃখ যা কিছু পৌঁছেছে তা অতিক্রম করার ছিল না এবং ভালো-মন্দ যা কিছু অতিবাহিত হয়েছে তা কখনো তার নিকট পৌঁছার কথা ছিল না। এই হাদিসটি জানার ফায়দা হলো, তাকদীর বলা হয় ভাগ্য নিয়ন্তা আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত প্রত্যেক জিনিসের পরিমাপকে। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই বৈচিত্র্যময় বিশ্বে ভালো-মন্দ যা কিছু ঘটেছে তার কিছুই আল্লাহর নির্ধারিত পরিমাপের বাইরে ঘটেনি। বিখ্যাত হাদিস বিশারদ হযরত মোল্লা আলী করিম রহিমাহুল্লাহ মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত কিতাবে লিখেছেন, মূলত হাদিসে যাবতীয় পাওয়া না পাওয়া এবং হওয়া না হওয়া উভয় ক্ষেত্রে তাকদীরে বিশ্বাসী হবার মাধ্যমে অল্পে তুষ্টি, আল্লাহর প্রতি ভরসা এবং বিপদকালে ধৈর্য ধারণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।